দাঁড়িয়ে আছি একটি জাম গাছের নিচে। আর এই জাম গাছটির অবস্থান ঝিনাইদহ পুরাতন ডিসি কোর্টের মধ্যে। যারা এইদিকে আসা যাওয়া করেন চোখে হয়তো অনেকেরই এই জাম গাছটি পড়েছে। আচ্ছা, কখনো জানতে ইচ্ছে করেনি এই গাছটি কে লাগিয়েছেন, কেন লাগিয়েছেন? শুধু এই জাম গাছ নয়, ঝিনাইদহ শহরের গুরুত্বপূর্ণ অনেক স্থানে একাধিক ফলজ বনজ গাছ লাগিয়েছেন অসিত কুমার। কথা বলছি বৃক্ষপ্রেমী, বৃক্ষরোপণকারী অসিত কুমারের সাথে। দাদা কেমন আছেন? ভালো আছে। আপনার পেশাগত পরিচয়টা যদি একটু বলতেন, এখন আমি কোথায় আছেন, এখন কি করছেন? সোনার ব্যাংকে চাকরি করছি, আচ্ছা। সিনিয়র অফিসার ক্যাশ। আচ্ছা। এখন পোস্টিং আমার মোবারকগঞ্জ সিঙ্গল শেখা কালীগঞ্জে আছে। আচ্ছা। আচ্ছা, গ্রামের বাড়িটা কোথায়? গ্রামের বাড়ি ঝিনাইদহ সদর থানায় 12 নম্বর দোকাশি মানে পণ্ডিতপুর গ্রাম। পণ্ডিতপুর গ্রামে। আচ্ছা, এই যে গাছ লাগানোর বিষয়টি, এটা কখন থেকে কিভাবে আপনার এটা মনে আমি হলো? 90 সাল থেকে যখন ঝিনাইদহ সরকারি উচ্চ বিদ্যালয়ে প্রথমে পড়াশোনা করি, কোন শুরু ক্লাসে করি পড়তেন? ক্লাস 6 ক্লাস তখন 6। থেকে আর কি। আমি তো গ্রাম থেকে আসা যাওয়া করতাম। হুম হুম হুম। তখন দেখলাম শহরে আসলে বিল্ডিং আছে কিন্তু গাছ নাই, পাখি খাবে কি, এবং ছায়াটাও দরকার। এই জন্য আমি ভাবলাম যে এমন এমন গাছ লাগাবো যাতে ছায়াও হয় এবং হুম হুম পাখি হুম। আসে, এবং সাথে সাথে মানুষের থেকে ফল খেতে পারে। এই জন্য আমি বেশিরভাগ আমার ফলের গাছ লাগানো শহর দিয়ে। জাম আছে, হুম হুম। জামরুল আছে, এই ধরনের দেশীয় ফলের গাছ আছে। আমরা যেই গাছটি নিচে দাঁড়িয়ে আছি এখন, এই গাছটি কত বছর আগে এই লাগানো? গাছটা 2003-4 সালে লাগানো আর কি। এই সালে লাগানো। আপনি যেহেতু বললেন যে পেশাগত যে পরিচয়টি, আপনি একজন ব্যাংকার, এই ব্যস্ততার মধ্যেও এখনো কি গাছ লাগানোর বিষয়টি হ্যাঁ, ধরে এখন রেখেছেন? এখনো চলছে, এবং আমি বিশেষ করে যখন সময় না পাই, ওই ভোরে বা হুম সন্ধ্যার সময় লাগাই। তারা তো সময়, ব্যাংকে তো সময় কম থাকে। হুম হুম হুম। তারপরে আমি চালাই আসছি যে আমার লক্ষ্য হচ্ছে 1 লক্ষ আর কি। আচ্ছা, ১ লক্ষ লক্ষ্য গাছ আমার ১, লাগাবেন। হ্যাঁ, লক্ষ্য আচ্ছা। আমার ১, হুম হুম গুরুত্ব মানে গাছ লাগানোর গুরুত্বটা বুঝতে পারে। এইটা আমার উদ্দেশ্য যে আমি 1 লাখ লাগাবো, হুম হুম। সাথে এর থেকে মানুষ উদ্বুদ্ধ হয়, মানে জনগণকে মোটিভেট করা আর কি। জি জি জি। যে আপনাকে দেখেও আরো ২ জন হ্যাঁ, ৫ হ্যাঁ, জন এই কাজে সংযুক্ত হোক। সাথে পাখি হ্যাঁ যা হ্যাঁ। আছে ওরাও যাতে মানে তারা টিকে থাকতে পারে। তারা খাবে কোথায় আর কি। টিউশনি করতাম, হুম কিছু হুম হুম। টাকা রাখতাম আর কি। আমি তো আচ্ছা। কোনো সিগারেট, চা-টা খাই না। হ্যাঁ তো হ্যাঁ। সেই হিসেবে রাখছি যে এই টাকাটা আমার ৳7 বা আচ্ছা সিগারেটের আচ্ছা। টাকা। আচ্ছা আচ্ছা। সেটা খায়, সেই মানে টাকাটা এই নিজের হাত জায়গায়। খরচের টাকাটা আপনি আলাদা হ্যাঁ, করে রাখতেন এই কাজের জন্য। এই আপনার জানা মতে আপনি যে পরিমাণ গাছ লাগিয়েছেন তার মধ্যে আনুমানিক কত শতাংশ গাছ বেঁচে আছে বা আমার বেঁচে আমার গিয়েছে? 85% গাছই বেঁচে আছে। যদি কেউ মেরে না তা 22 বছর হবে। ২২ বছর। এবং এখানে মনে হয় আরো ২-১টি গাছ এখানে ছিল। আরো ছিল, ওই যে জামরুল গাছ ছিল, ওর পাশে আমড়া গাছ ছিল। আমড়া গাছ, জামরুল গাছ। আচ্ছা তারপর আচ্ছা। ওই এই যে কাঁঠাল গাছ এখন আছে। যখন গাছ লাগাই তখন ওই হ্যাঁ হ্যাঁ। দোকানদার যারা আছে ওদেরকে আচ্ছা বলে যায়, আচ্ছা। "এটা গাছটা আপনাদের লাগাই দিয়ে গেলাম। আচ্ছা। আপনারা ফল খাবেন, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। গাছটা দেখবেন।" আমি আচ্ছা। শুধু লাগাই দিয়ে গেলাম, আপনার গাছ আপনাদের। গাছটা লাগিয়েছি আজ থেকে ৮ বছর আগে। আচ্ছা। তো এই গাছের বৈশিষ্ট্য হচ্ছে যে এই গাছে যে কাঁঠালগুলো হয় একেকটা সর্বোচ্চ ২ মণ করে। আমার টার্মিনাল, আচ্ছা। কেসি কলেজ, গভর্নমেন্ট স্কুল, আচ্ছা। আর এদিকে আরাবপুর আরাপপুর, স্ট্যান্ড, হ্যাঁ। হামদা স্ট্যান্ড, চুয়াডাঙ্গা স্ট্যান্ড, হুম হুম। ওই ওয়াবদা, ডিসি নতুন ডিসি কোর্ট হুম হুম হুম। ওখানে আছে। আর এই সোনালী ব্যাংকের সামনে আছে, জনতা ব্যাংকের সামনে, আচ্ছা। তারপরে অগ্রণী ব্যাংক হামদোর আচ্ছা আচ্ছা। সামনে আছে। তারপরে আছে আইএফআইসি ব্যাংকের সামনে আছে, ওই নতুন হাট খোলার ওখানে। আচ্ছা। লাইব্রেরি পট্টির সামনে ওখানে লাইব্রেরি অনেকগুলো। পরিসরে অনেকগুলো গাছ আছে। আচ্ছা আচ্ছা। চলার পথে আপনি যখন দেখেন আপনার লাগানো গাছ ছায়া দিচ্ছে, ফল দিচ্ছে, বা আপনার গাছের ফল পাখিতে খাচ্ছে, অন্য মানুষজন পেড়ে খাচ্ছে, আপনার কাছে কেমন লাগে তখন? আমার ভালো লাগে, এবং আমি যখন ফল হয়, হুম হুম যখন গাছের পাশে যাই, তখন সবাই আমার দিতে পারে, আপনার গাছ ফল নেন। হুম। আর বেশি খারাপ লাগে যখন দেখা যাচ্ছে যে আমার গাছের সামনে গাছেই ব্রেক ফোর্স সাইনবোর্ড যাতে না দেয় কেউ। প্রকৃতি এবং পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য এই গাছ লাগানোর বিষয়টিকে আপনি কতটা গুরুত্বপূর্ণ নিজে মনে করছেন, এবং যারা আমাদের সমাজে আছেন তাদের কাছে আপনি কি বার্তা দিতে চান? হ্যাঁ, আমার উদ্দেশ্য হচ্ছে ১ লক্ষ গাছ লাগানো। হুম। অর্থাৎ লক্ষ্য আমার ১ লক্ষ। তো এই ১ লক্ষ গাছ লাগানোর পরে আমার এখান থেকে ইচ্ছা আছে যে অন্তত ১,০০০ লোক এক্ষেত্রে উদ্বুদ্ধ হবে। তারা নিজের জন্য হোক বা দেশের জন্য হোক, হুম হুম। তারা লাগাবে। পরিবেশ না থাকলে তো আমরা বাঁচতে পারবো না। আচ্ছা। ঠিক আছে? এই কাজগুলো করি ভোর রাতে, হুম হুম এবং হুম। করি সন্ধ্যার পরে, আর করি আচ্ছা। যে শুক্রবারে। ওই নদী মানে আমার। আমরা এখন নবগঙ্গার পাড়েই বসে হ্যাঁ, আছি। আমি এই নদীতে আপনার মাছ হ্যাঁ, এই ছাড়া আছে? নদীতে গত বছর আমি এই সময়ই ওখানে মাছ দিলাম।
দেশীয় আচ্ছা। প্রজাতির মাছ। সমস্যা হচ্ছে যে বিভিন্ন জায়গায় বাদ দিচ্ছে। অসিত বিশ্বাস আমাদের কাছে একটি দৃষ্টান্ত স্বরূপ। মূলত এসেছিলাম তার বৃক্ষপ্রেমের গল্প শুনতে। এর মধ্য থেকে কিন্তু আরেকটি বিষয় উঠে আসলো, মাছের প্রতি তার যে একটা ভালোবাসা এবং উনি যেটা বললেন যে প্রকৃতি পরিবেশের ভারসাম্য রক্ষা করলে আমরা নিজেরা ভালো থাকব, আমাদের ভবিষ্যৎ প্রজন্মও ভালো থাকবে। তো অসিত বিশ্বাস একজন ব্যক্তি যদি এত কিছু ভাবতে পারে, এত কিছু করতে পারে, আমি আপনি কেন আমাদের জায়গা থেকে একটু চেষ্টা করব না? আসুন কথা না লাগিয়ে বেশি করে গাছ লাগাই, পরিবেশের ভারসাম্যতা রক্ষা করি।